2024 সালে রেজাল্ট কিন্তু আজকে তোমার স্কুল থেকে কিন্তু পেয়ে যাবে। আজকে হচ্ছে 10ই মে। হ্যাঁ, প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু পেয়ে যাবে। কিন্তু আমি আজকে বিশেষ করে যে ব্যাপারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পিপিআর এবং পিপিএস। হ্যাঁ, কারা পিপিআর বা পিপিএস করবে সেই নিয়ে কিন্তু বলবো। দেখো, যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছো যে আমি কোনো সাবজেক্ট হয়তো 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য হয়তো ফেল করে গেছি, সেক্ষেত্রে তোমরা পিপিআর বা পিপিএস করতে পারো। আর যারা ধরো পাস করে গেছো, তোমরা যদি মনে করো যে না আমার কিন্তু কোনো সাবজেক্টে আরও নাম্বার বাড়বে, যদি এরকম ধরো 100% যদি তোমার ধরো যদি একটা কনফিডেন্স থাকে, তাহলে তোমার কিন্তু পিপিআর এবং পিপিএস করতে পারো। তো তার আগে তোমাদের আমি বলবো যে পিপিআর এবং পিপিএস কি সেই নিয়ে তোমাদের কাছে আমি ডিসকাস করব। হ্যাঁ, তো পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ, আর পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার আগে তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, যে পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ, আর পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। তো পিপিআর কারা করবে? দেখো, পিপিআর জিনিসটা কি তার আগে তোমাকে বুঝতে হবে। ধরো তুমি যে খাতাতে যে তুমি অ্যান্সার লিখে এসছো, 1 দাগের অ্যান্সার, 2 দাগের অ্যান্সার, 3 দাগের অ্যান্সার, 4 দাগের অ্যান্সার, এবং যিনি খাতা দেখেছেন তিনি তো নাম্বার দিয়েছেন। হ্যাঁ, এবার তোমার খাতাটা কি করা হবে? পুরো একদম রিচেক করা হবে। অন্য স্যার কিন্তু এবার দেখবে। সেই স্যার যদি মনে করেন যে না, এই ছেলেটা 1 দাগের এই কোশ্চেন নাম্বারে এত নাম্বার পেয়েছে, আর হয়তো 1 নাম্বার বা 2 নাম্বার পেতে পারে, যদি উনি মনে করেন, তাহলে তোমার কিন্তু নাম্বার সেক্ষেত্রে একটু বাড়বে। তো এইভাবে কিন্তু তোমার কিন্তু প্রত্যেকটা দাগেই দেখা হবে যে তোমার ঠিক মতো নাম্বার, যিনি প্রথমে দেখেছেন ঠিক মতো নাম্বার দিয়েছেন কিনা। যদি কম দিয়ে থাকেন, তাহলে এইবারে যিনি মানে রিচেক করবেন, তিনি যদি মনে করেন যে 2-1 নাম্বার করে দেওয়া যেতে পারে, তা সেক্ষেত্রে কিন্তু তোমার 2-1 নাম্বার করে হয়তো দিলেও দিতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার বাড়বে। এটা হচ্ছে কিন্তু পিপিআর। আর পিপিএস হচ্ছে কি, যে ধরো তোমাকে 1 দাগে, 2 দাগে, 3 দাগে যে নাম্বারগুলো দেওয়া আছে, সেই নাম্বারগুলো টোটালটা কিন্তু যোগ করা হয়। সেই যোগের ক্ষেত্রে যদি দেখা যায় যে ঠিক আছে তো ঠিক আছে, আর যদি টোটালে যদি ভুল থাকে, যদি সংশোধন করে যদি দেখা যায় যে বাড়ছে, তাহলে কিন্তু তুমি 12 নাম্বারটাই পাবে। তাহলে পিপিএস হচ্ছে যে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, অর্থাৎ তুমি যে নাম্বারগুলো পেয়েছো সেই নাম্বারগুলো তোমাকে কিন্তু যোগ করা হয়। আর পিপিআর হচ্ছে কি, যে প্রত্যেক যে সমস্ত দাগের অ্যান্সারগুলো তুমি লিখেছো, যদি যথাযথভাবে যদি নাম্বার যদি না পড়ে থাকে, তাহলে এখন যিনি দেখবেন তিনি একটা রিচেক করবেন। যদি মনে করেন যে হ্যাঁ 2-1 নাম্বার দেওয়া যেতে পারে, যিনি প্রথমে দেখেছেন হয়তো তিনি হয়তো ঠিকমতো অতটা নাম্বার দেননি বা একটু দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটা কিন্তু একটু বাড়বে। তাহলে এটা হচ্ছে পিপিআর এবং পিপিএস। তবে আমি বলবো যে পিপিআর পিপিএস সবাই কিন্তু করতে পারবে। যারা পাস করেছো তারাও চেক করে নিতে পারো, আর যারা ধরো 2-1 নাম্বারের জন্য ফেল করে গেছো, তারাও কিন্তু পিপিআর এবং পিপিএস করতে পারো। তো পিপিআরটা হচ্ছে করলে ভালো হয়। তার কারণ কি, প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক দাগে দাগে নাম্বারগুলো ঠিক মতো যথাযথ এবং উত্তরগুলো তোমার পড়েছি কিনা পড়েনি সেগুলো তুমি কিন্তু জানতে পারবে। হ্যাঁ, এবং সেখানে চেক পুরো টোটাল কিন্তু চেক হয়ে যাবে। হ্যাঁ, আর পিপিএস যেটা ছিল সেটা কি টোটাল এই নাম্বারটা যোগ করার পর যদি বাড়ে, তবে 12 নাম্বার পাবে, নচেত পাবে না। সেক্ষেত্রে আমি বলবো যে পিপিআরটা করাই ভালো। এবার কিন্তু বোর্ড থেকে কিন্তু একটা খুব ভালো ব্যবস্থা করেছে। একটা হচ্ছে তৎকালীন পিপিআর পিপিএস, আর একটা হচ্ছে নর্মাল পিপিআর পিপিএস। যদি তুমি তৎকাল যদি পিপিআর পিপিএস করো, তাহলে 7 দিনের মধ্যে কিন্তু তোমার রেজাল্ট তুমি পেয়ে যাবে। আর যদি নর্মালভাবে তুমি পিপিএস করো, তাহলে কিন্তু তোমার কিন্তু 1 থেকে 1.5 মাস কিন্তু পর কিন্তু তুমি রেজাল্ট পাবে। তবে আমি বলবো যে তৎকালে যদি পিপিআর বা পিপিএস যদি করা হয়, সেক্ষেত্রে যে 7 দিনের মধ্যে যে রেজাল্টটা তোমার যে প্রকাশিত হয়ে যাবে, সেক্ষেত্রে কি হয়, তোমার কলেজে যদি তোমার নাম্বার বাড়লো, তুমি যদি পাস করে গেলে, বা যে হয়তো ভাবলো যে আমার যদি কিছু নাম্বার বাড়লো, হ্যাঁ ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি আমার কলেজে ভর্তি হওয়ার ব্যাপার থাকে। হ্যাঁ, সেই জন্য তোমাদের বলবো যে তৎকাল পিপিআর বা পিপিএস করাটাই ভালো। কিন্তু এখানে কিন্তু একটা টাকার ব্যাপারটা কিন্তু আর ফ্যাক্ট আছে। যারা তৎকাল পিপিআর বা পিপিএস করবে, তাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু 800 টাকা করে লাগবে। আর নর্মালিভাবে যদি তোমরা যদি পিপিআর বা পিপিএস করো, তাহলে প্রতি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের 150 টাকা করে লাগবে। তবে কিন্তু এখানে কিন্তু আরেকটা নিয়ম আছে, যে পিপিআর তুমি কিন্তু অনলি 2টি সাবজেক্টে করতে পারবে, এর বেশি কিন্তু পারবে না। কিন্তু পিপিএস তুমি অনেক মানে সব সাবজেক্টে তুমি পিপিএসটা করতে পারবে। এবার ধরো তোমাদের পিপিআর এবং পিপিএস তাহলে কবে থেকে চালু হচ্ছে? এই যে তোমাদের আজকে 10 তারিখ, 10ই মে, আজকে
দুপুর 2টো থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে। তৎকাল যারা পিপিআর বা পিপিএস করবে তাদের হচ্ছে 10ই মে থেকে 13ই মে, অর্থাৎ এই কটা দিন আছে, এই কটা দিনের মধ্যে তোমরা যদি করো তৎকাল, তাহলে এই 10ই মে থেকে 13ই মের মধ্যে তোমাদের করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে 800 টাকা করে লাগবে। আর যদি তোমরা মনে করো যে না আমরা নর্মালিভাবে করবো, তাহলে এই 10ই মে থেকে একেবারে তোমরা করতে পারো 25শে মে পর্যন্ত তোমাদের টাইম আছে। হ্যাঁ, নর্মাল হয়ে যদি তোমার পিপিআর এবং পিপিএস করো। আবার বললাম যে পিপিআর তৎকাল পিপিআর বা পিপিএস করতে গেলে পার সাবজেক্টে 800 টাকা করে, আর নর্মালভাবে পিপিআর বা পিপিএস করলে পরে পার সাবজেক্টে 150 টাকা করে লাগবে। তবে ধরো এই যে তোমার যা অ্যাপ্লিকেশনটা যে শুরু করবে, এই যে দুপুর 2টো থেকে শুরু করবে, আজকে দুপুর 2টো থেকে শুরু হবে যারা তৎকাল পিপিআর বা পিপিএস করবে, আর দুপুর 2টো থেকে শুরু হবে এবং 13 তারিখ পর্যন্ত মধ্যরাত্রি পর্যন্ত চলবে। আর যারা নর্মালিভাবে পিপিআর পিপিএস করবে আজকে দুপুর 2টো থেকে শুরু হবে 10 তারিখ এবং 25 তারিখ মিডনাইট পর্যন্ত চলবে। এবার বলি যে তোমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তোমরা এটা করতে পারবে। তোমরা সাইবার ক্যাফে যাবে, সেখানে কিন্তু করে নেবে, কারণ বোর্ড থেকে যে ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমরা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তবে আরেকটা ব্যাপার বলে রাখি যে পিপিআর বা পিপিএস যখন তোমরা করবে, এই পিপিআর বা পিপিএস করার চলাকালীন তোমরা কিন্তু আরটিআই করতে পারবে না। তাহলে বোঝা গেল যে পিপিআর বা পিপিএস কি এবং তৎকাল পিপিআর পিপিএস এ কত টাকা লাগছে, নর্মাল পিপিআর পিপিএস এ কত টাকা লাগছে, সবই তোমাদের বললাম। হ্যাঁ, তো তোমরা দেখো, তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি তোমাদের তাড়াহুড়োর মধ্যে যদি মনে করো যে না আমাকে কলেজে ভর্তি হতে হবে, তাহলে কিন্তু তোমার কিন্তু তৎকাল পিপিআর পিপিএস করাটাই ভালো। কারণ তোমাদের যেহেতু কলেজে ভর্তি হওয়ার ব্যাপার আছে, যদিও টাকাটা এখানে বেশি, সেক্ষেত্রে বলবো যে পিপিআর পিপিএস এই তৎকালটাই করাটাই বেটার এবং তা খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।